নবীর সমস্ত শরীর থেকে রক্ত প্রবাহিত হয়েছিল। অর্থাৎ তায়েফের ময়দানে বিশ্বনবীর 3টি ব্যবসা হয়ে গিয়েছিল। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে হত্যা রাসূলের প্রিয় সুন্নাত সাহাবীগণ পর্যন্ত তারা হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন। হত্যার বুকে রক্ত ঢেলেই এই জমিনকে সিক্ত করেছে। রাসূলের প্রিয় সুন্নাত সাহাবীগণ পর্যন্ত 1 ইঞ্চি বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হত্যা নবীদের উত্তরসূরি হচ্ছে হক্কানি আলেমগণ। সেই হক্কানি আলেমগণ গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল। জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। যুগে যুগে জালিম ছিল, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী বক্তব্য দিয়েছিল তারা। অথবা এই জালিমরা যুগে যুগে হত্যার হক্কানি আলেমদেরকে ফাঁসির কাস্টে ধরানো হয়েছে। অসংখ্য আলেমদেরকে পিটির মাসলামি দায় গ্রহণ করানো হয়েছে। অসংখ্য আলেমকে জাতির সম্মুখে নির্দিষ্ট করে দেওয়ার চেষ্টা করেছে। তারপরে একটা হক্কানি আলেম বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। আত্মদাকে দুঃখ লাগে প্রিয়মন্তর লক্ষ্য করুন, যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে ওই কোরআনের তাফসীর করেছিল। অর্থাৎ তিনি কাবাগরে 3 দিনের থেকে পড়ার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল। যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। তার জন্য গোটা পৃথিবীর মুসলমান কাঁদে। যার জন্য এই বাংলাদেশের অসংখ্য মুরব্বীরা পর্যন্ত এখন যায় নামাজে বসে বসে কাঁদে। যার জন্য এই বাংলাদেশের তরুণ প্রজন্মের অহংকার ব্যক্তি করো, অর্থাৎ তরুণ প্রজন্মের ইসলাম প্রেমিক ছাত্র করো এখনো পর্যন্ত তার জন্য জীবন দিল। অর্থাৎ জাতির শ্রেষ্ঠ সন্তান, গোটা পৃথিবীর সম্ভব, বাংলাদেশের শ্রেষ্ঠ তাফসীর করো কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই জালিমরা জুলুম করে 13টি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে অন্ধ প্রকার জীবন যাপন করানো হয়েছে। তারপর কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। সুতরাং সে নবীর পতন করে যদি আপনার রক্ত দেওয়া লাগে, সে নবীর পতন করে যদি আপনার জীবন দেওয়া লাগে, সে রাসূলের প্রিয় সাহাবাদের পতন করে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, বাংলাদেশের আলেমদের পতন করে যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা সাঈদীর পতন করে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আজকে রামচন্দ্রবাসী দেশবাসী আপনাকে বলতে চায় আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য রক্ত দেওয়া, জীবন দেব। কোরআন ছাড়বো না কারা কারা? তারা লেখে রেখে দেয় তারা। লিল্লাহে তাকবীর। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা যশোর জেলার সদর থানার ঐতিহ্যবাহী মঞ্চেপুর পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই 22তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের ডে নাইট তাফসীর কোরআন মাহফিল, এই আলোচনা মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ আলিমুজ্জামান মনি সাহেব, আতাল্লাহ ফি হায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আমিন। আজকের তাফসীর কোরআন মাহফিলের আলোচনা করে আপনাদেরকে ধন্য করবেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, শ্রদ্ধেয় বড় ভাই, সাবেক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র মাওলানা মোহাম্মদ হোসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা, আতাল্লাহ ফি হায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনা করে ধন্য করবেন বাংলাদেশের নয় গোটা পৃথিবীর সম্পদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, মুসলিম আলেমে দ্বীন। গত বছর যিনি এই ময়দানে কোরআনের কথা বলার জন্য বাড়ি থেকে রওনা করেছিলেন, এই যশোরে বুকে এসেছিলেন, কিন্তু কিছু জালিমের কারণে তিনি কোরআনের তাফসীর মাহফিল আলোচনা করতে পারি নাই। এবছরও আমি অত্যন্ত কষ্ট করে অর্থাৎ যোগাযোগ করে আজকের এই তাফসীর মাহফিলের প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন
বিশ্ব মিডিয়া ব্যক্তিত্ব, কোরআনের গবেষক এবং লেখক হযরত মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া আতানুল্লাহ ফি হায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক তার কোরআনকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন এলাকার জামাই আমার বন্ধুরা, যিনি গোটা বাংলাদেশের বক্তৃতা জগতে এক উজ্জ্বল যথেষ্ট ধরবো তারা হযরত মাওলানা আব্দুল হাই সিদ্দিকী সাহেব ঝিনাইদহ আতানুল্লাহ ফি হায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক তার কোরআনকে বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি জমিনে কোরআনের কথা বলার জন্য কবুল করুন। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, স্টেজে বসে হযরত ওলামায়ে কেরাম, সামনে বসে মুরব্বি কেরাম, যুবক ভাইরা, ছোট ছোট বাচ্চারা, পদ্মার নামাজ শিক্ষিত মা বোনেরা, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসনের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, সকলকে জানাচ্ছি নিদানি ও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করে যিনি আপনাকে আমাকে অর্থাৎ মাগরিবের নামাজের আগ মুহূর্ত কোরআনের কথা শোনার জন্য যে মহান রব এই ময়দানে বসার সুযোগ দান করেছেন, হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি দিয়ে সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম যাপন করে বিশ্বমানবতার একমাত্র দিশারি, বিশ্বমানবতাবিদ আপনার আমার নবী নবীদের সর্দার, যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করে আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে জুলুম নির্যাতনের শিকার হয়েছে। আজকের এই তাফসীর মাহফিল থেকে সে নবীর প্রতি দুরূদ ও সালাম সাহেব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগফিরাত কামনা করে সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে তাদের নামগুলো স্বর্ণাক্ষরে লেখা হয়েছে, জান্নাতের সর্বস্থানের মর্যাদা দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, প্রিয় মঞ্চের প্রবাসী, প্রিয় দর্শকবাসী, আজকের এই তাফসীর মাহফিলের ইসলামের খুশি না বাজার, জোরে বলেন খুশি না বাজার। গত বছর এই ময়দানে কোরআনের তাফসীর মাহফিলের আয়োজন করেছিলেন আমার নাইম ভাই সহ এলাকার তরুণ যুবকেরা। একটা কোরআনের তাফসীর মাহফিল তারা আয়োজন করেছিল, কিন্তু আফসোস দুঃখ কেন গোটা বাংলাদেশের অসংখ্য জেলায় আমির হামজা কোরআনের কথা বলতে পারল, এই ময়দানে কোরআনের কথা বলতে পারি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। এই বাংলাদেশে জালিম মুক্ত হয়েছে, ইসলামের পতাকা উত্তীর্ণ হবে। আর সেই ইসলামের পতাকা উত্তীর্ণের এক মুহূর্তে আজকে মঞ্চে উপস্থিত করা যুবকেরা সেই আমির হামজাকে নিয়ে আবারও কোরআনের তাফসীর মাহফিল আয়োজন করলো। সুতরাং সেদিন অনেক জালিম বাধা দিয়েছিল, আজকে একজন জালিমকে খুঁজে পাওয়া যায় না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য বলতে চাই, যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করেছিল, যুগে যুগে যারা কালেমার বিরোধিতা করেছিল, যুগে যুগে যারা আলেমের বিরোধিতা করেছিল, যুগে যুগে যারা জাতির সম্মুখে আলেমদেরকে নিকৃষ্ট বানানোর জন্য চেষ্টা করেছিল, যুগে যুগে যারা এই সমাজে আলেমদেরকে শক্তি ধর্ষণকারী বানানোর জন্য চেষ্টা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা আসমান থেকে হয়েছে। আজকে যাদেরকে ধর্ষণকারী, যাদেরকে কষ্ট দিয়েছিল, জুলুম নির্যাতন করেছিল, তাদের জবান থেকে তাফসীর মাহফিল শোনার জন্য আজকে লক্ষ লক্ষ জনতা কোরআনের ময়দানে, আল্লাহর কোরআনের জমিনে কোরআনের তাফসীর মাহফিল শোনার জন্য মুফতি আমির হামজার জবান থেকে কোরআনের তাফসীর মাহফিলে আসার জন্য নয়, শোনার জন্য লক্ষ লক্ষ জনতা হাজির হয়। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সুতরাং টেনশন করার কোনো কারণ নেই। দাওয়াত যখন আমি নিয়েছি, সুতরাং ঘটক যখন উপস্থিত, পরে কি না আসতে হবে? জোরে বলেন হবে? চিন্তা করা লাগবে না। কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ তিনি 12 বাজার পার হয়ে গিয়েছেন। আপনারা জানেন যে আমির হামজার একটা ডেট পাওয়া খুবই কষ্টকর। গত 5 দিন সফরে ছিলেন সিলেট বিভাগে। আপনারা জানেন সিলেট 3 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের সমাপনী দিনে 11 তারিখে ডক্টর মিজানুর রহমান আজারীর আগ মুহূর্তে তিনি আলোচনা করেছিলেন। গতকালকের মাহফিল ছিল চট্টগ্রামের সন্দ্বীপ থানাতে, অর্থাৎ সকালের ফ্লাইটে যশোর থেকে ঝিনাইদহে গিয়েছেন মাহফিল করতে, ওখান থেকে এখানে আসলো, এখান থেকে তাফসীর করে আবার সাতক্ষীরা পথে রওনা হতে হবে। সুতরাং প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, আমির হামজা এই কোরআনের ময়দানে এসে কোরআনের কথা বলবে, আপনাকে আমাকে এই কোরআনের কথা শোনা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? তবে বলতে চাই, ওই জালিমদেরকে ইতিপূর্বে যারা জুলুম নির্যাতন করেছিল, তারা সমাজের বুকে টিকে থাকতে পারে নাই। আর আলেমরা সমাজ থেকে পলায়ন করে নাই। আলেমরা সমাজের বুকে স্থির কোরআনের পক্ষে, বিপ্লবের পক্ষে ছিল। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং আলেমরা পালায় না, আলেমরা জমিন ছেড়ে দেয় না। জমিন ছেড়ে দেয় তারা
এই দুনিয়াতে দিনের কাজ রাতে করে ক্ষমতার মাঝখানে টিকে থাকতে চায় যারা। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আপনাকে বলতে চাই, আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। যে জমিনে কোরআনের পক্ষে আল্লামা সাঈদীর রক্ত ঝরেছে, যে জমিনে শহীদ আবু সাঈদের রক্ত ঝরেছে, যে জমিনে শহীদ মতিউর রহমান নিজামীর রক্ত ঝরেছে, যে জমিনে শহীদ কামরুজ্জামানের রক্ত ঝরেছে, যে জমিনে অধ্যাপ আলী হাসান মোহাম্মদ মুজাহিদের রক্ত ঝরেছে, এই রক্ত ঝরা যশোর জেলা গোটা বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি জমিনে ইসলামী আন্দোলনের কর্মীদের রক্ত ঝরেছে, জীবন দিয়েছে, হাসতে হাসতে বিদায় গ্রহণ করেছে। সুতরাং আল্লাহ রাসূল বলেন, যে জমিনে ইসলামের রক্ত ঝরে ওই জমিন থেকে ইসলামের পতাকা উত্তীর্ণ হয়ে যায়। এই জমিনে রক্ত ঝরেছে কোরআনের জন্য, এই বাংলার জমিনে ইসলামের পতাকা উত্তীর্ণ হবে, প্লাস্টিকের রক্ত থেকে তো পারবে না। সেই ইসলামের পতাকাকে যদি টিকে রাখতে হয়, তারা যারা কোরআনের পক্ষে থাকবে দোয়া তারা লেখা রেখে দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনামা আমার বন্ধুরা, এই বাংলার জমিনে কোরআনের কথা বলেছিল। কোরআনের পাখি আল্লামা সাঈদী ওই জালিমরা মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে 13টি বছর ধরে অন্ধ প্রকাশে জীবন যাপন করিয়ে ওই ভারতকে খুশি করার জন্য, অর্থাৎ জালিমদের প্রভু ছিল ভারত সরকার, ওই তাদেরকে খুশি করার জন্য জাতির শ্রেষ্ঠ তাফসীরকারক, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির সবচেয়ে তাফসীরের জনক কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তারা নির্মমভাবে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তারা বিদায় গ্রহণ করিয়েছিল। এই কোরআনের কথা বলার কারণে তরুণ প্রজন্মের অহংকার, গোটা বাংলাদেশের সম্পদ না, গোটা পৃথিবীর মুসলিম উম্মার সম্পদ, ডক্টর মিজানুর রহমান আজহারীকে পর্যন্ত তারা এই বাংলার জমিন থেকে তারা বিতাড়িত করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, ডক্টর লুৎফর রহমান চাচা বলেছিলেন, শেষ কথা, চূড়ান্ত কথা, ফাইনাল কথা, বাংলার জমিনে ডক্টর মিজানুর রহমান আজহারী এই জমিনে কোরআনের কথা বলবে, পীরের বেশে, পীরের দেশে কোরআনের তাফসীর মাহফিলে কোরআনের কথা বলবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, লোকটা তিনি দিকে যেতে পারলো না, কিন্তু আজকে বাংলার জমিনের মুসলমান দেখেছে ডক্টর মিজানুর রহমান আজহারীর জবান থেকে কোরআনের তাফসীর শোনার জন্য ওই আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে যে 3 দিনব্যাপী তাফসীর মাহফিল হলো, তার বাস্তব প্রমাণ। কথা বলুন ঠিক না বেঠিক? ওই পেকুয়ার ময়দানে তার প্রমাণ। সিলেট আলিয়া মাদ্রাসায় যেখানে 33টা বছর ধরে কোরআনের পাখি আল্লামা সাঈদী কোরআনের কথা বলেছিল, ওই সিলেট এমসি কলেজ তার বাস্তব প্রমাণ। যে জমিনে অর্থাৎ ডক্টর মিজানুর রহমান আজহারী কোরআনের কথা বলেছিল, সেই অর্থাৎ যে জমিনে আল্লামা সাঈদী কোরআনের কথা বলেছিল, সেই জমিনে থেকে কোরআনের তাফসীর শোনার জন্য, ওই ডক্টর মিজানুর রহমান আজহারীর জবান থেকে কোরআনের তাফসীর শোনার জন্য লক্ষ লক্ষ জনতা একত্রিত হয়ে কোরআনের তাফসীর শুনলো, জাহান্নাম থেকে আলোচনা শুনলো। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সুতরাং বলতে যাই, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের ভালোবাসা দিয়ে আমরা এই জমিনে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করব। সুতরাং তিনি একটি বক্তব্য দিয়েছিলেন যে এক জালিম বিদায় হয়েছে, আরেক জালিম খাওয়ার জন্য বসে আছে। এই বক্তব্যটা দেওয়ার কারণে আমাদের এই সমাজে অসংখ্য মানুষ তারা অখুশি হয়েছে। কিন্তু বলতে চাই প্রিয় বন্ধুরা, এই কোরআন যদি থাকে, ইসলাম যদি বাংলার জমিনে যদি প্রতিষ্ঠিত হয়, এই জমিনটাকে দুর্নীতি মুক্ত হয়ে যাবে, শোষণ মুক্ত হয়ে যাবে। এই জন্য আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, ডক্টর মিজানুর রহমান আজহারীর বক্তব্যকে নিজের গায়ে না লেগে ডক্টর মিজানুর রহমান আজহারীকে ভালোবাসুন। ডক্টর মিজানুর রহমান আজহারীকে গোটা পৃথিবীর মুসলমান ভালোবাসে। আর আপনি তার জাত ভাই হয়ে যদি ডক্টর মিজানুর রহমান আজহারীকে ভালোবাসতে না পারেন, তাহলে বিশ্বাস করুন, আপনার মতন সবচেয়ে নরধম বান্দা আসমানের নিচে জমিনের উপরে আর একজন হতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশের প্রত্যেকটা ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, প্রত্যেকটা মুসলমানদেরকে লক্ষ্য করে বলতে চায়,
ডক্টর মিজানুর রহমান আজহারী কোন দলের প্রোডাক্ট নয়, ডক্টর মিজানুর রহমান আজহারী কোন দলের সম্পদ নয়, ডক্টর মিজানুর রহমান আজহারী হচ্ছে বাংলাদেশের সম্পদ, ডক্টর মিজানুর রহমান আজহারী হচ্ছে ইসলামের সম্পদ, ডক্টর মিজানুর রহমান আজহারী হচ্ছে বাংলাদেশের অত্যাধিক কোরআনের একজন মুখলেস দায়িক। সুতরাং আসুন আমরা ডক্টর মিজানুর রহমান আজহারীকে নিয়ে আমরা ফল না করে, তাকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত না হয়ে বাংলাদেশের সম্পদ হিসাবে ডক্টর মিজানুর রহমান আজহারীকে বুকে আগলে রেখে তিনি বাংলার জমিনে কোরআনের কথা বলবে, এজন্য শোনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, এই জন্য আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করব। আজান হবে, নামাজ হবে, নামাজের পরে সামান্য একটু সময় পাবো, অর্থাৎ আমির হামজা এই ময়দান এই রাস্তা দিয়ে আসবে, এখান থেকে ডাইরেক্ট মঞ্চে আসবে, আলোচনা শুরু করবে। তিনি বাসাও যাবে না, কোথাও যাবে না। এজন্য আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমরা কর্তৃপক্ষ আমাকে অনেকবার বলেছে যে আমরা সময় নষ্ট করতে চাই না, আমরা তাফসীর কারকের কাছ থেকে কোরআনের কথা শুনতে চাই। সুতরাং পুরো উপস্থিত আপনাদের টেনশন করা লাগবে না, যথা সময়ে তিনি মঞ্চ আসবেন এবং আপনাদের সঙ্গে কোরআনের কথা বলবেন। আপনাদের কাছে কমিটির পক্ষ থেকে একজন কোরআনের দায়ী হিসাবে আপনাদের কাছে এতটুকু আপনাদের কাছে আহ্বান জানাবো যে আপনার ক্যামেরা যারা টানায় এদের সাথে বেয়াদবি করবেন না। শুধু এতটুকু আপনাদের কাছে আমার অনুরোধ। কারণগুলো হলো যে আপনার এখানে 50,000 লোক হবে, কিন্তু 50 লক্ষ মানুষের সম্মুখে আজকের এই মঞ্চের আলোচনাটাকে পৌঁছাই দেবে যার মাধ্যম হলো এই মিডিয়াগুলো। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আপনারা তারা টাঙিয়ে নিজ দিক দায়িত্ব বসে যাবে। আপনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, নামাজের পর আলোচনা হবে, সুতরাং আপনাকে বিশৃঙ্খলা করবেন না, নিজ নিজ জায়গায় আপনারা বসে যাবেন। উদাত্ত আহ্বান জানিয়ে অসমাপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ইনশাআল্লাহ বাকি নামাজের পরে আপনার সাথে আবারও কোরআনের কথা বলার জন্য হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।